গার্লফ্রেন্ডের চেয়ে যখন গার্লফ্রেন্ডের মায়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায় বয়ফ্রেন্ডের, মেয়েটি তখন কি করবে? মেয়েটি কি তার মাকে ভুল বুঝছে? রাগে ক্ষোভে কি করবে সে? এর শেষ পরিণতি বা কি? ওয়েলকাম ব্যাক গাইস, আজকে হাজির হলাম মীরা নামের এক কিশোরীর অসাধারণ একটি প্রেমের গল্প নিয়ে। এই গল্পে রয়েছে মা ও মেয়ের এক প্রেম ঘটিত জটিল সম্পর্ক। মুভিটি আলোচনা সমালোচনার ঝড় তুলেছে। তোমরা চাইলে সম্পূর্ণ মুভিটি দেখতে পারো। কিভাবে দেখবে সেটা আমি ভিডিওর মধ্যে জানিয়ে দিয়েছি। মুভির নাম গার্লস উইল বি গার্লস। তো চলো মূল কাহিনী শুরু করা যাক। মুভির শুরুতে হিমাচল প্রদেশের একটি স্কুল দেখানো হয়, যেখানে মীরাকে আজ ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছে। মীরা স্টেজে এসে অ্যাসেম্বলি ও শপথ পাঠ করায়। এর সাথে রুলস রেগুলেশন ফলো করার জন্য কয়েকজনকে ওয়ার্নিং দেয়। তার মধ্যে মীরার ফ্রেন্ডও ছিল। সে ক্লাস 12-এ পড়ে। মীরা অনেক ভালো স্টুডেন্ট। শিক্ষকরা মীরাকে নিয়ে অনেক আশা করত। ক্লাসে আমরা শ্রীনিবাসকে দেখি। সে মীরার ক্লাসেরই স্টুডেন্ট, তবে সে হংকং থেকে পড়াশোনা করে এসেছে। তার বাবা একজন সরকারি কর্মকর্তা। এরপর দেখা যায় মীরার মা স্কুলে এসেছে। মীরা ক্যাপ্টেন হয়েছে বলে তার মা সবাইকে মিষ্টি খাওয়ায়। মীরার টিচার তাকে স্কুলের বিভিন্ন চাবি বুঝিয়ে দিচ্ছিল। মীরার মা স্কুলের ভিতরে আসুক সেটা মীরার খুব একটা পছন্দ ছিল না, কিন্তু মীরার মায়ের কথা, সেই স্কুলের এক্স স্টুডেন্ট, তাই সে আসতেই পারে। বাড়িতে যাওয়ার সময় মীরা শ্রীকে দেখে, যে কিনা তার টেলিস্কোপ রেডি করছিল, কারণ ওদের ক্লাবের ছোট ছোট বাচ্চাদের সে আকাশ, চাঁদ, তারা এইসব রাতে দেখাবে। মীরাও রাতের বেলা সেখানে চলে আসে। অন্যান্য স্টুডেন্টদের সাথে সেও লাইনে দাঁড়িয়ে যায় টেলিস্কোপে আকাশ তারা দেখার জন্য। মীরাই ওখানে একমাত্র মেয়ে ছিল। মীরা টেলিস্কোপে দেখতে থাকে। তখন সেখানে ম্যাডাম চলে আসে। সে জিজ্ঞেস করে মীরা একা কেন? মীরা জানায়, আমি সবাইকে বলেছিলাম, কিন্তু সিনিয়র কেউই এই ব্যাপারে আগ্রহী না। ম্যাডাম সবাইকে যেতে বলে মীরার উপর দায়িত্ব দিয়ে চলে যায় যে সে যেন গেট লাগিয়ে দেয়। সব বাচ্চারা যাওয়ার পর মীরা শ্রীকে হেল্প করে। এরপর দুজন মিলে একসাথে সময় কাটায়। মানে মীরাই চাচ্ছিল যে শ্রীর সাথে কিছুটা সময় কাটাতে। তারা একই চাদরের নিচে দুজনে বসে থাকে। শ্রী মীরাকে জিজ্ঞেস করে সে এখানে কেন থেকে গেল। মীরা জানায় তার সাথে সময় কাটানোর জন্য, কারণ তারা এখন ভালো বন্ধু। যার সময় মীরা শ্রীকে নিজের টেলিফোন নাম্বার দেয়, কারণ এই সময়টা ছিল 90-এর দশকের। ওই সময় টেলিফোনই যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল। শ্রী এখানে মীরাকে কিস করতে চায়, কিন্তু মীরা প্রথমে না করলেও যাওয়ার সময় তার গালে একটা কিস করে চলে যায়। পরের সিনে দেখা যায় মীরা যখন ওয়াশরুমে গোসল করছিল, তখন সে নিজের হাতে কিস করে প্র্যাকটিস করছিল, কারণ সে আগে কখনো কাউকে কিস করেনি। এখানে বোঝা যায় মীরারও কিস করার ইচ্ছা ছিল। পরের সিন স্কুলে। ম্যাডাম মীরাকেও তার বান্ধবীকে চেয়ারের উপর দাঁড় করায়। ম্যাডাম বোঝানোর চেষ্টা করে যে মেয়েরা কিভাবে সভ্যভাবে চলাচল করবে আর ছেলেদের থেকে দূরে থাকার পরামর্শ দেয়। ম্যাডামের কাছে মীরা খুবই পছন্দের ছিল, কারণ সে সব রুলস ফলো করে চলে। বাড়িতে এসে মীরা নিজেকে আয়নায় দেখছিল। সে গানের তালে তালে আনন্দ করছিল। তখন তার মাও ওখানে চলে আসে। মীরা তার মাকে দেখে নাচ থামিয়ে দেয়। তার মাও গানের সাথে সাথে নাচতে শুরু করে, কিন্তু মীরা চুপচাপ থাকে। এখানে বোঝা যায় মীরার সাথে তার মায়ের সম্পর্ক খুব একটা ভালো না, কারণ তার জবের কারণে বিভিন্ন জায়গায় থাকে। মীরার সাথে তার খুব একটা সময় কাটানোর সুযোগ হয় না। রাতে মীরা শ্রীর সাথে ফোনে কথা বলছিল। তখন তার মা বুঝতে পারে যে মীরা কারোর সাথে কথা বলছে। সে মীরাকে জিজ্ঞেস করে কার সাথে কথা বলছো। মীরা প্রথমে কিছুই বলে না, কিন্তু তখন আবারও ফোন বেজে ওঠে এবং তার মা রিসিভ করে। তখন ওপাশ থেকে ফোন কেটে দেওয়া হয়। মীরার মা জানতে চায় কে ছিল। তখন মীরা স্বীকার করে বলে, হ্যাঁ, আমার স্কুলের ফ্রেন্ড। পরের দিন সকালে মীরার মা আবারও সেই ছেলেটার কথা জিজ্ঞেস করে। তখন মীরা জানায় ছেলেটির নাম শ্রীনিবাস। তারপর মীরার মা কল করে ছেলেটাকে বাসায় ইনভাইট করে। তারপর শ্রী ওদের বাসায় আসে। মীরা গেট খুলে দেয় আর শ্রীকে শিখিয়ে দেয় যে বলবে জাস্ট ফ্রেন্ড। শ্রী এই বাসায় এসে খুব ভালো আচরণ করছিল। তারা কিছুক্ষণ গল্প করার পর মীরার মা মীরাকে বাড়ির কাজে ব্যস্ত করে দিয়ে শ্রীর সাথে কথা বলতে থাকে। সে শ্রীকে জিজ্ঞেস করে মীরার সাথে তোমার কিসের সম্পর্ক। শ্রী উত্তর দেয়, আমরা জাস্ট ফ্রেন্ড। মীরার মা বলে ঠিক আছে, কিন্তু কখনো এর বেশি কিছু চিন্তাও করো না। বেশ শক্তভাবে এই কথাগুলো বলে। তখন মীরাও পাশ থেকে লুকিয়ে এসব শুনছিল। পরের দিন মীরার মা তাকে শাড়ি পরাচ্ছিল স্কুলের কোনো একটা অনুষ্ঠানের জন্য। মীরা বলে আমি শ্রীর জন্য কিছু খাবার নিয়ে যাই। তখন তার মা বলে না, তুমি তাকে বাসায় ইনভাইট করো। স্কুলের ল্যাবে মীরা কিছু একটা পরীক্ষা করছিল। তখন কিছু ছেলেরা দূর থেকে মীরার সাথে মজা করছে। শ্রী এসব দেখে মীরার সামনে চলে আসে, যেন ওই ছেলেগুলো মীরাকে নিয়ে দুষ্টামি করতে না পারে। শ্রী মীরাকে একটু সাবধানে চলাচল করতে বলে। ওই গ্রুপের একজন মীরাকে প্রপোজ করে, কিন্তু মীরা তাকে সায় না দিয়ে ক্ষিপ্ত হয়ে ওখান থেকে চলে যায়। ওই গ্রুপের আরেকজন মীরার বান্ধবীকে প্রপোজ করায়। তখন তার বান্ধবী ডেটের জন্য রাজি হয়ে যায়। মীরা দূর থেকে দাঁড়িয়ে এসব দেখছিল। এরপর ল্যাবের মধ্যে শ্রীকে মীরা কিস করে। তখন ক্লাসের ঘন্টা বেজে ওঠে। স্কুল ছুটির পর শ্রী মীরার বাসায় আসে। খাবার খেতে বসে শ্রী মীরার সাথে অনেক ঘনিষ্ঠভাবে গল্প করে। পরের দিন যখন স্কুলের সিঁড়িতে মেয়েরা উঠছিল, তখন কিছু ছেলেরা মেয়েদের আপত্তিকর ছবি তুলছিল। ওই সময় মীরা সেটা লক্ষ্য করে আর ম্যাডামকে বিষয়টা জানিয়ে দেয়। প্রথমে ম্যাডাম বিষয়টা ইগনোর করতে বলে, কিন্তু মীরা ব্যাপারটা স্বাভাবিকভাবে নেয় না। তারপর মিস বলে ঠিক আছে, আমি ব্যাপারটা প্রিন্সিপালকে বলবো এবং কমপ্লেন করব। এটা শুনে মীরা খুব খুশি হয় ও মিসকে ধন্যবাদ জানায়। পরের দিন গ্রুপ স্টাডি করতে শ্রী মীরার বাসায় আসে। মীরার মা শ্রীকে রুমে নিয়ে আসে আর বলে তোমরা মন দিয়ে পড়ালেখা করো, আমি কিছুক্ষণ পরে নাস্তা নিয়ে আসবো। কিন্তু তারা পড়ালেখা করতে করতে 18+ কাজকর্ম শুরু করে দেয়। এরপর শ্রী বলে আমার একটু ব্রেক দরকার। এটা বলে শ্রী নিচে চলে আসে আর মীরার মায়ের সাথে গল্প করতে থাকে। অনেকক্ষণ পর মীরা এসে দেখে যে শ্রী তার মায়ের সাথে গল্প করছে। বিষয়টা দেখে মীরা চুপচাপ ওখানেই বসে পড়ে। মীরা দেখে তার মা শ্রীকে অনেক কেয়ার করছে। বিষয়টি মীরার ভালো লাগে না। সে অন্য রুমে এসে গান প্লে করে আর নাচতে শুরু করে। তখন শ্রীও সেখানে এসে তার সাথে ডান্স করতে থাকে। এরপর তারা একসাথে ডান্স করার চেষ্টা করে, কিন্তু মীরার অভিজ্ঞতা না থাকার কারণে সে কমফোর্ট ফিল করে না। তখন সেখানে মীরার মাও চলে আসে। মীরার মা বিষয়টি দেখে মীরাকে শিখিয়ে দেয় যে কিভাবে কাপল ডান্স করতে হয়। শ্রীর সাথে নিজের মাকে ডান্স করতে দেখে মীরার একদমই ভালো লাগে না। এরপর
এরপর যাওয়ার সময় শ্রী, মীরা ও তার মাকে দুজনকেই হাঁক দিয়ে চলে যায়। পরদিন ছিল প্যারেন্টস ডে। ওই দিন স্কুলে সেই 3 স্টুডেন্টকে সাসপেন্ড করা হয়, মানে তাদের পানিশমেন্ট দেওয়া হয়। আর এই জন্য তারা মীরাকেই দোষারোপ করে। টিচাররা মীরাকে নিয়ে তার বাবা মায়ের সাথে অনেক প্রশংসা করে। বাসায় ফেরার সময় ম্যাডাম মীরাকে বলে, তোমার বন্ধু প্রিয়াকে একটা ছেলের সাথে খুব দেখা যাচ্ছে, ওই ছেলেটা ভালো নয়, তুমি তোমার ফ্রেন্ডকে বোঝাও সে যেন কোনো ভুল না করে। এরপর মীরা ও শ্রী একটা সাইবার ক্যাফেতে যায়। ওখানে তারা ফিজিক্যাল রিলেশন নিয়ে জানার চেষ্টা করে। বাড়িতে এসে মীরা নিজের শরীরের দিকে আয়নায় দেখে। এরপর সে তার বান্ধবীকে নিয়ে মুভি দেখার প্ল্যান করে। তার বাবা প্রথমে রাজি না হলে মীরা কোনোভাবে বাবাকে রাজি করায়। কিন্তু মীরার প্ল্যান ছিল মুভি দেখা নয়, তার প্ল্যান হচ্ছে শ্রীর সাথে সময় কাটানো। এরপর সে সেটাই করে। শ্রী যখন মীরাকে টাচ করছিল তখন মীরা বুঝতে পারে যে শ্রী এসব আগে থেকেই জানতো, তাই সে কিছুটা লজ্জা পায়। বাসায় আসার পর মীরার মা তাকে জিজ্ঞেস করে এত লেট হওয়ার কারণ কি। তখন মীরা বলে যে লাইব্রেরিতে গিয়েছিল বই পড়ার জন্য। তখন মীরার মা তাকে সন্দেহ করে আর বলে কাল থেকে শ্রী আসার পর তোমরা আলাদাভাবে পড়বে। তখন মীরা ক্ষিপ্ত হয়ে যায় আর বলে তুমি এসব বাহানা বন্ধ করো। তখন মীরার মা তাকে বলে তুমি আমার বিশ্বাস ভাঙা বন্ধ করো। তাদের মধ্যে কিছুটা কথা কাটাকাটি হয়। যখন শ্রী আসে তারা তখন আলাদাভাবেই পড়তে বসে। মীরার মা গোসল করতে ওয়াশরুমে যায়। ওই সময় মীরা শ্রীকে ডাকে এবং তারা কাছাকাছি চলে আসে। মীরার মায়ের গোসল শেষ হওয়ার আগেই শ্রী তার আগের জায়গায় ফিরে যায়। গোসল শেষ করে মীরার মা তোয়ালে পরে বের হয় আর শ্রীকে বলে তুমি একটু চোখ বন্ধ করো, আমি আমার কাপড়গুলো নেব। ব্যাপারটা দেখে মীরার একটু খারাপ লাগে। তারপর পড়তে পড়তে শ্রী ঘুমিয়ে পড়লে মীরা এসে তার মাথায় হাত বুলিয়ে দেয়। যখন সেখানে মীরার মা চলে আসে তখন মীরা বাহানা তৈরি করে। সে বলে শ্রীকে ডাকতে হবে বই পড়ার জন্য। মীরার মা বলে শ্রী ঘুমাচ্ছে, তাকে ঘুমাতে দাও, তুমি গিয়ে পড়তে বসো। শ্রী ঘুম থাকা অবস্থায় পাশেই মীরার মা ঘুমিয়ে পড়ে। অনেকক্ষণ পর মীরা লক্ষ্য করে যে তার মা শ্রীর সাথে গল্প করছে। বিষয়টি দেখে মীরার ভালো লাগে না। শ্রী এতটাই ফ্রি হয়ে গেছে যে সে মীরার মাকে খোঁচা দিয়েও কথা বলতে শুরু করে। এইসব দেখে মীরা মনে মনে অনেক ক্ষিপ্ত হয়। একদিন মীরা টেপ রেকর্ডারে রেকর্ড করে বলে তার বার্থডে সেলিব্রেশনে তারা পাহাড়ে যেতে চায়, মানে এর আগে যেখানে গিয়ে তারা একজন আরেকজনকে টাচ করেছিল, মানে এটাই বোঝানোর চেষ্টা করে তারা ঘনিষ্ঠ হবে। স্কুলে এসে মীরা শ্রীকে টেপ রেকর্ডারটা দেয় আর বলে শুনতে। মীরা তাকে স্কুল ছুটির পর গেটে ওয়েট করতে বলে। শ্রী জানতে চায় কেন। তখন দূর থেকে স্কুলের ম্যাডাম ওদের দেখে ফেলে। মীরা আর কথা না বাড়িয়ে শ্রীকে বলে তুমি দাঁড়াবে কিন্তু, এটা বলে চলে যায়। এরপর মীরা প্রিয়াকে ডেকে নিয়ে যায় আর তাকে বলে তুমি যে ছেলের সাথে ঘনিষ্ঠ হচ্ছ বিষয়টা ভালো না। তখন প্রিয়া বলে তুমি যে শ্রীর সাথে কি করছো আমিও সেটা জানি, আগে নিজের দিকে খেয়াল করো। এই বলে প্রিয়া ওখান থেকে চলে যায়। প্রিয়া ওই ছেলেদের সাথে বিষয়টি শেয়ার করে। তারা নিজেদের মধ্যে আলোচনা করে যে মীরা একটু বেশি বেশি করছে, তাই সবাই মীরার উপর বিরক্ত। ক্লাস শেষে মীরা স্কুলের গেটে অপেক্ষা করে, কিন্তু শ্রী সেখানে আসে না। সে বাসায় এসে দেখে যে শ্রী তার মায়ের সাথে বসে গল্প করছে। এটা দেখে মীরা অনেক ক্ষিপ্ত হয়ে যায়। তারপর শ্রী মীরাকে বুঝিয়ে বলে যে আমি তোমার মাকে পটাচ্ছিলাম, তাছাড়া আমাদের মেলামেশা কঠিন হয়ে যাবে। আর আমি ওই রেকর্ড শুনতে পারিনি, তবে আমি রাতের মধ্যেই শুনে নেব। মীরার বার্থডেতে তারা শ্রীকে ইনভাইট করে। মীরা ছাদে শ্রীকে নিয়ে থাকার জন্য বেডশিট লুকিয়ে রাখে, কিন্তু এখানে ব্যাঘাত ঘটায় তার মা। কারণ মীরা যখন শ্রীকে সোফায় থাকার ব্যবস্থা করে তখন মীরার মা বুঝতে পারে যে কিছু একটা গরমিল আছে। তাই সে মীরাকে বলে তুমি আমার সাথে থাকবে আর শ্রী তোমার বেডে থাকবে। কিন্তু মীরা এটা স্বাভাবিকভাবে নেয় না, সে তার মায়ের সাথে তর্ক করে। তখন মীরার মা বলে ঠিক আছে, তাহলে তুমি তোমার বেডে ঘুমাও আর শ্রী আমার সাথে ঘুমাবে। তখন মীরা বলে এটা কি স্বাভাবিক? মীরার মা বলে কেন, সে তো ওখানে আগেও ঘুমিয়েছে আর সে ওখানে কমফোর্ট ফিল করে। এটা বলে সে শ্রীকে নিয়ে রুমে চলে যায়। শ্রী বাধ্য হয়ে তার সাথে চলে যায় আর মীরারও কিছু বলার থাকে না। মীরার মা তাকে বাহির থেকে দরজা বন্ধ করে দেয়। মীরা জিজ্ঞেস করে দরজা কেন বন্ধ করেছো? মীরার মা তখন বলে তুমি কি করতে চাচ্ছ আমি কি বুঝি না? মানে এখানে মীরার প্ল্যান তার মা ভালো করেই বুঝে গেছে, কারণ এরকম বয়স সেও পার করেছে। মীরা সারা রাত না ঘুমিয়ে কাটায়। ঠিক 5টার সময় দরজা নক করে। মীরার মা দরজা খোলার পর মীরা শ্রীকে ডাকে, কিন্তু শ্রী এমন ভাব করে যেন সে অনেক ক্লান্ত। শ্রী বলে আরো আধ ঘন্টা পরে সে ডাক দিও। মীরা আধ ঘন্টা পরে সে আবারও ডাকে, তারপরও সে ওঠে না। এইভাবে কয়েকবার ডাকার পরও শ্রী ওঠে না। মীরা রাগে ক্ষোভে ক্ষিপ্ত হয়ে সে বিছানার চাদর রোলিং এর সাথে বাড়ি দেয় আর কান্না করতে থাকে। সে রাগ করে বাইরে এসে বসে থাকে। শ্রী ঘুম থেকে ওঠে। এরপর তারা ক্লাস ফাঁকি দিয়ে সে পাহাড়ে যায়। তারা সেখানে ক্লোজ হয়। প্রথমে মীরা চেষ্টা করে, কিন্তু সে খুব একটা পেরে উঠছিল না, তাই শ্রীকেই সবকিছু করতে হয়। সবকিছু হওয়ার পর তারা বাসায় চলে আসে। পরের দিন স্কুলে মীরার রেজাল্ট দেওয়া হয়। সে খুব একটা ভালো রেজাল্ট করতে পারেনি। এতে ক্লাসের সবাই তার উপর হাসি ঠাট্টা করে। এরপর স্কুলে কোনো একটা প্রোগ্রাম থাকায় মীরা শাড়ি পরে। তখন ম্যাডাম তাকে হেল্প করছিল। তখন ওখানে মীরার মাও চলে আসে, কিন্তু মীরা তার মায়ের থেকে কোনো হেল্প নেয় না। সে তার মাকে বিরক্ত বোধ করে। এই বিষয়টা সবাই দেখে। এতে মীরার মা লজ্জা বোধ করে ওখান থেকে চলে যায়। তারপর ম্যাডামই তাকে শাড়ি পরিয়ে দেয়। ম্যাডাম লক্ষ্য করে যে শ্রী মীরার মায়ের সাথে খুব ফ্রেন্ডলি, তাই মীরাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। তখন মীরা বলে আমার মা সবার সাথেই ফ্রেন্ডলি আচরণ করে। এরপর ম্যাডাম মীরাকে সব চাবিগুলো দিয়ে দেয় আর বলে আজ থেকে এই দায়িত্ব তোমার। মীরা ম্যাডামকে ধন্যবাদ জানায় আর ম্যাডাম চলে যায়। মুভির শুরুতে আমরা যেমনটা দেখেছিলাম মীরা ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করে। তারপর সবাইকে শপথ পাঠ করায় ও ফিজিক্যাল এক্সারসাইজ করায়। আজকেও সেটি করছিল, কিন্তু আজকে কেউ তার কথা শুনছিল না। সবাই তার কথা অমান্য করছিল। মীরার এসব আর ভালো লাগে না, সে একা হয়ে পড়ে। তখন মীরা একা সময় কাটাতে ছাদে চলে যায়। তার কাছে যে চাবিগুলো ছিল সেই চাবিগুলো দিয়ে ছাদের দরজা খোলার চেষ্টা করে, তবে এই চাবির মধ্যে ছাদের চাবি ছিল না। তখন সেখানে শ্রী চলে আসে। শ্রী বলে তুমি দাঁড়াও, আমি ম্যাডামের থেকে চাবি নিয়ে আসি। মীরা বলে সে কি তোমাকে চাবি দেবে? শ্রী বলে
বলে হ্যাঁ অবশ্যই দেবে, আমি নিয়ে আসছি। তারপর মীরা দূর থেকে দেখে যে ম্যাডাম শ্রীকে চাবি দিয়েছে। তারপর মীরা ওখান থেকে চলে যায়। তখন বাকি ছেলেরা মীরার পেছনে লাগে, সাথে তার বান্ধবী প্রিয়াও ছিল। মীরা দৌড়ে একটি রুমে গিয়ে ভেতর থেকে লক করে দেয়। সে অনেক ঘাবড়ে যায় আর ভয়ও পেয়ে যায়। কি করবে বুঝতে না পেরে তার মাকে কল করে আর বলে মা তুমি আমাকে নিয়ে যাও। মীরার মা বুঝতে পারে যে তার মেয়ে কোনো কারণে ভয় পেয়েছে, কারণ মীরার কণ্ঠে ভয় ছিল। একটু পরে সেখানে ম্যাডাম আসে। তখন ওই ছেলেটা ম্যাডামের কাছে মীরা ও শ্রীকে নিয়ে উল্টাপাল্টা বলে। ম্যাডামও ওদের কথা বিশ্বাস করে আর মীরাকে বকাঝকা করতে থাকে। তখন মীরা ম্যাডামকে বলে আপনার জন্যই তো আমি ওদের সাথে এসব করেছি, আর এখন আপনি ওদের কথা শুনে আমার সাথে এমন করছেন। তখন ম্যাডাম চুপ হয়ে যায়, কিন্তু তারপরও সে মীরাকে বিশ্বাস করে না। মীরা সেটা বুঝতে পারে। তখনই মীরার মা ওখানে চলে আসে। সে ফুললি মীরার সাপোর্ট করে আর ম্যাডামকে শক্ত কথা শোনায়। ম্যাডাম বলে যে শ্রীর সাথে মীরার এসব কথা শোনা যাচ্ছে, আর শ্রী নাকি আপনাদের বাড়িতেও যায়। তখন মীরার মা শক্ত গলায় বলে আমার বাড়িতে কে যাবে না সেটা আমিই ঠিক করব, অন্য কেউ নয়। স্কুলের ম্যাডাম এটাও বলে যে মীরা এবার রেজাল্ট খারাপ করেছে। তখন মীরার মা বলে হ্যাঁ প্রতিবার ভালো করে এবার খারাপ করেছে, পরের বার আবার ভালো করবে। এইসব বলে নিজের মেয়েকে সাপোর্ট দিয়ে স্কুল থেকে নিয়ে যায়। যাওয়ার সময় স্কুটিতে বসে মীরা তার মাকে জড়িয়ে ধরে। সে বুঝতে পারে যে দুনিয়াতে আপন বলতে তার মাই সবকিছু। পরদিন বাসায় শ্রী আসে। সে বলতে থাকে ওই সময় স্কুলে কি করছিল। যখন সে চাবি আনতে যায় তখন মীরা চলে এসেছিল। মানে সে সাপোর্ট করার চেষ্টা করছিল, সেটা মীরাকে বোঝাতে চাইছে। মীরা বলে তুমি ম্যাডামকে কি বলেছিলে যে তিনি তোমাকে চাবি দিয়েছিল। শ্রী বলে আমি ম্যাডামের প্রশংসা করেছি, ম্যাডাম যা শুনতে ভালোবাসে আমি সেটাই বলেছি, আর সে আমাকে চাবি দিয়েছে। তখন মীরার মা রান্না করে যাচ্ছিল। মীরা জিজ্ঞেস করে তাহলে আমাদের সম্পর্কের ব্যাপারটা কি হবে। তখন মীরার মা আবারও চলে আসে। সে এসে বলে তোমরা কি বলছো, আমিও একটু শুনি, আমাকেও বলো। শ্রী তখন মীরার মাকে বলে তুমি আমাকে খাবার খাওয়াতে পছন্দ করো তাই না। এটা বলে শ্রী চুপ হয়ে যায়, আর মীরার মা এই কথা নিয়ে ভাবতে থাকে। মীরা শ্রীকে জিজ্ঞেস করে তুমি মাকে কি বলেছো। তখন শ্রী বলে সে চিন্তা করতে পছন্দ করে, আর এতে আমাদের সুবিধা, আমরা দেখা করতে পারবো। তখন মীরা বুঝতে পারে যে শ্রী তাদের ইউজ করছে। মীরা শ্রীকে জিজ্ঞেস করায়। শ্রী বলে সে তাকে পছন্দ করে, তাই তার মাকে ভুলভাল বুঝিয়ে দেখা করার প্ল্যান করছে। কিন্তু মীরা সত্যি বুঝতে পারে যে শ্রী তাদের ইউজ করছে। মীরা ব্যাপারটা ভালোভাবে নেয় না। সে শ্রীকে বিদায় জানায়। শ্রী বলে তাহলে আমাদের আগামী সপ্তাহে দেখা হচ্ছে। মীরা কোনো উত্তর দেয় না, মানে সে ইনডিরেক্টলি না করে দেয়। এখান থেকে সিন চেঞ্জ হয়। মীরা ছাদে বসে আছে। তখন সেখানে তার মা আসে। মীরা তার মায়ের মাথায় তেল লাগিয়ে দেয় এবং তার মাকে ধরে কান্না করে দেয়। আর এই ইমোশনাল সিনের সাথেই এই মুভির গল্পটা শেষ হয়ে যায়। এই মুভিটি অনেক পুরস্কারও পেয়েছে এবং অনেক আলোচনা সমালোচনাও হয়েছে। মুভি দেখতে চাইলে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। এরকম দারুণ সব মুভির এক্সপ্লেনেশন দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কথা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলো উপভোগ করো। গুড বাই।